নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে ইন্ডিয়া পোস্ট অফিস বা ভারতীয় ডাক বিভাগ আমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটি দারুণ সুখবর নিয়ে এসেছে। অর্থাৎ এই মুহূর্তে ইন্ডিয়া পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনারা আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ আধার এনরোলমেন্ট সেন্টার তৈরি করতে পারবেন। তো কীভাবে আধার আপডেটেশন সেন্টার তৈরি করবেন বা আধার রিটেল আইডি তৈরি করবেন, তো এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিস আধার রিটেল আইডি প্রোভাইড করছে এবং আধারের ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে। তা বন্ধুরা, কীভাবে আপনারা আধারের রিটেল আইডি নেবেন, কী কী প্রসেস রয়েছে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে রিটেল সার্ভিস বলে একটি অপশান চলে এসছে। এই রিটেল সার্ভিসের আন্ডারে বন্ধুরা ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আধার আপডেটেশন সেন্টার, অর্থাৎ আপনারা আধার আপডেটেশন সেন্টার বানিয়ে কিন্তু আপনারা আধার কার্ডের সার্ভিস প্রোভাইড করতে পারবেন। তা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা এই আধার সার্ভিস নিতে গেলে আপনাদের কী কী কাজ করতে হবে এবং কোন কোন প্রসেসগুলো এখানে রয়েছে, কীভাবে আপনারা রেজিস্টার করবেন, কীভাবে সাইন ইন করবেন, প্রত্যেকটা জিনিস A to Z আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে দেবো। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ইন্ডিয়া পোস্ট, আমি টাইপ করছি, দেখুন indiapost.gov.in। তা গুগলে টাইপ করে আপনারা এন্টার প্রেস করবেন। তাই এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন www.indiapost.gov.in। তাই এখানে ইন্ডিয়া পোস্টের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে, এখানে এসে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিপার্টমেন্ট অফ পোস্ট অ্যান্ড মিনিস্ট্রি অফ কমিউনিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। ওখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে একদম রয়েছে সাইন ইন এবং রাইট সাইডে রয়েছে রেজিস্টার বলে একটি অপশন রয়েছে। তা এই রিটেল সার্ভিসের মধ্যে কোন কোন স্কিমগুলো রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ দু ধরনের ফ্র্যাঞ্চাইজি এখানে প্রোভাইড করছে। প্রথমটি হচ্ছে রিটেল পোস্ট এবং দ্বিতীয়টি হচ্ছে আধার আপডেটেশন সেন্টার। তা রিটেল পোস্টে কী কী ফেসিলিটি রয়েছে এবং আধার আপডেটেশন সেন্টারে কোন কোন জিনিসগুলো রয়েছে আমি একে একে আপনাদের দেখাবো। তা প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কীভাবে রেজিস্টার করবেন। তা প্রথমে আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি বা আধার কার্ডের রিটেল আউটলেট যদি আপনারা বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেজিস্টারের মধ্যে এসে রিটেলের মধ্যে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, রিটেলের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে রেজিস্টার ইওর অ্যাকাউন্ট বলে একটি পেজ খুলে গেছে। এখান থেকে কিন্তু আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তাই রেজিস্ট্রেশনটা কিন্তু ভাইটাল। প্রথমে রেজিস্ট্রেশন না করলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখানে রেজিস্ট্রেশন করবার জন্য এখানে আপনাদের একটি ইউজার আইডি বসাতে বলছে, অর্থাৎ এই ইউজার আইডিটা কিন্তু আপনারা আপনাদের নাম দিয়ে ডেট অফ বার্থ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এবং এখানে চেক অ্যাভেলেবিলিটি দেখে নেবেন যে ইউজার আইডিটি অ্যাভেলেবেল আছে কিনা। তো এখান থেকে আপনারা আপনাদের নামটি বসিয়ে দেবেন, এখানে মিস্টার বসিয়ে আপনারা এখানে নামটি বসাবেন এবং এখানে লাস্ট নেমটি বসাবেন। তো এখানে একটি হিন্ট কোশ্চেন রয়েছে, এই হিন্ট কোশ্চেনটি আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেকশন করে দেবেন এবং এখানে হিন্ট আনসারটি আপনারা বসিয়ে রাখবেন। একটু নিচে এসে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, এখান থেকে আপনারা অ্যাড্রেসটি সঠিকভাবে বসিয়ে দেবেন। এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন, অর্থাৎ এখানে ইন্ডিয়া কিন্তু অলরেডি হয়ে রয়েছে। এখানে স্টেট আপনারা চুজ করবেন কোন স্টেট থেকে আপনারা অ্যাপ্লাই করছেন। এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটি বসিয়ে দেবেন, অর্থাৎ স্টেট বসানোর সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ডিস্ট্রিক্টটি এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে পিনকোডটি সঠিকভাবে আপনারা বসিয়ে দেবেন। এখানে একটি ইমেল আইডি দেবেন, কারণ ইমেল আইডিতে কিন্তু আপনাদের একটি লিঙ্ক আসবে এবং এখানে একটি মোবাইল নাম্বার আপনারা দেবেন। তো মোবাইল নাম্বারটি বসানোর পর নিচে এসে ক্যাপচা বসিয়ে আপনারা এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে তা আপনারা রেজিস্টারের মধ্যে ক্লিক করবেন। তা বন্ধুরা, আমরা সব ডিটেলসগুলো সঠিকভাবে বসিয়ে দিয়েছি এবং নিচে এসে আমরা রেজিস্টার বাটনে ক্লিক করছি। তা বন্ধুরা, রেজিস্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের বেশ কিছুবার প্রসেসিং এরার আসতে পারে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সার্ভার কিছু সমস্যা চলছে। তা বন্ধুরা, দু একবার ট্রাই করার পর কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে। তখন কিন্তু বন্ধুরা আপনাদের মেল আইডিতে একটি আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে, সেই আইডি এবং পাসওয়ার্ডটা আপনারা লিখে রাখবেন। তা বন্ধুরা, আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার পর আপনাদের যে সাইন ইন অপশান রয়েছে, এই সাইন ইন অপশানে এসে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা রেজিস্টার্ড ইউজার বলে যে অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তা সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সাইন ইন অপশানটি খুলে যাবে। তো এখান থেকে বন্ধুরা আপনারা ইউজার আইডিটি বসিয়ে দেবেন, অর্থাৎ যে ইউজার আইডিটি আপনারা দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময়, এবং পাসওয়ার্ড এখান থেকে যে দেখাচ্ছে সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের মেল আইডিতে আসবে। সেই মেল আইডি থেকে আপনারা পাসওয়ার্ডটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটি বসানোর পর আপনারা এখানে সাইন ইন বাটনে ক্লিক করবেন এবং ফার্স্ট টাইম যারা লগ ইন করবে তাদের কিন্তু মোবাইলে একটি ওটিপিও চলে আসবে। সেই ওটিপিটি বসিয়েও কিন্তু আপনারা এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করে সাইন ইন করতে পারবেন। এবং বন্ধুরা, ফরগট পাসওয়ার্ড যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা পাসওয়ার্ডটিকে এখান থেকে রিসেট করতে পারবেন। তা বন্ধুরা, লগ ইন সাকসেসফুল করার পর আপনারা কিন্তু এরকম একটি সার্ভিস দেখতে পাবেন। এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকমের কাজ করতে পারবেন। তা বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এখান থেকে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বাদিকে পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তা এখান থেকে আপনারা কিন্তু অনলাইনে পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন যদি আপনাদের আধার নাম্বার মোবাইলের সঙ্গে লিঙ্ক থাকে। এবার বন্ধুরা, বাদিকে রিটেল সার্ভিসের আন্ডারে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা রিটেল সার্ভিস নিয়ে কোন কোন কাজগুলো করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিটেল সার্ভিসের আন্ডারে রিটেল পোস্ট বলে একটি অপশান রয়েছে। এই রিটেল পোস্টের নিচে আধার আপডেটেশন রয়েছে, তাই এই আধার আপডেটেশনে আপনারা ক্লিক করবেন। তা এই আধার আপডেটেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের যে সার্ভিসগুলো আপনারা পেতে চলেছেন সেই সার্ভিসগুলো কিন্তু এখান থেকে পুরো দেখাবে।
তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন আধার এনরোলমেন্ট কাম আপডেটেশন সেন্টার, অর্থাৎ আধার কার্ডের রিটেল আইডি নিয়ে যদি আপনারা আধার কার্ড সেন্টার বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আধার কার্ডের এই কাজগুলো করতে পারবেন। তো এখানে মেনলি দু রকমের কাজ আপনারা করতে পারবেন। প্রথম কাজটি হচ্ছে আধার এনরোলমেন্ট সেন্টার, দ্বিতীয় কাজটি হচ্ছে আধার আপডেটেশন সেন্টার। তা আধার এনরোলমেন্ট সেন্টারের সাহায্যে আপনারা আধার সংক্রান্ত যে কোনো রকমের নতুন কাজ করতে পারবেন, অর্থাৎ নতুন আধার কার্ড বানানো। এছাড়াও আধার আপডেটেশন সেন্টারের মধ্যে দুটো অপশান রয়েছে, একটি ডেমোগ্রাফিক আপডেট এবং একটি বায়োমেট্রিক আপডেট। তার ডেমোগ্রাফিক আপডেটের সাহায্যে আপনারা নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এই সকল জিনিসগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। এবং বায়োমেট্রিক আপডেটেশনের সাহায্যে আপনারা যে কোনো ফেসিয়াল ইমেজকে চেঞ্জ করতে পারবেন এবং 10টি আঙুলের ছাপ এবং আইরিস আপনারা চেঞ্জ করতে পারবেন। তাই এই প্রসেসগুলো কিন্তু আপনারা বায়োমেট্রিক আপডেটে করতে পারবেন। তা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিউ এনরোলমেন্টের জন্য কিন্তু ফ্রি অফ কস্ট, অর্থাৎ ফ্রি অফ কস্টে কিন্তু আপনাদের সার্ভিস দিতে হবে এবং ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট করানোর জন্য কিন্তু ফ্রি অফ কস্ট রাখা হয়েছে। তা আধার বায়োমেট্রিক আপডেটের জন্য আপনারা 100 টাকা করে পাবেন এবং ডেমোগ্রাফিক আপডেটের জন্য আপনারা 50 টাকা করে পাবেন। তা বন্ধুরা এবার আপনারা কীভাবে এই আধার সেন্টারের জন্য অ্যাপ্লাই করবেন, তা দেখুন বন্ধুরা এখানে লিস্ট অফ আধার সেন্টার প্রচুর রয়েছে। তা এখানে আপনারা ক্লিক করে দেখে নেবেন পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় এই পোস্ট অফিসের আধার সেন্টারগুলো চালু হয়েছে। তা এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু এই পোস্ট অফিসের সার্ভিস অলরেডি চালু হয়ে গেছে। তা আপনারা দেখে নেবেন এখানে কোন কোন রেজিস্টার্ড অফিসগুলো রয়েছে যেখানে আধার সেন্টারে কাজ চলছে। তো এখানে দেখুন বন্ধুরা কন্ট্যাক্ট আস বলে একটি অপশন রয়েছে, অর্থাৎ বিজনেস কন্ট্যাক্ট হিসাবে যদি আপনারা যোগাযোগ করতে চান তার নিচে এখানে অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে এখানে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও এখানে কন্ট্যাক্ট বিজনেস ডেভেলপমেন্ট সেল অফ ইয়োর সার্কেল বলে যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের একটি এক্সেল শিট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তা ওয়েস্ট বেঙ্গলে যারা আধার সেন্টার নিতে চাইছে তাদের কিন্তু এই নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করতে হবে। তা বন্ধুরা আজকের মতো আধার এনরোলমেন্ট বা আপডেট সেন্টার নিয়ে এটি জানানো ছিল, কারণ এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই বিষয়টিকে আনা হয়েছে এবং প্রচুর আধার সেন্টার কিন্তু এই মুহূর্তে পোস্ট অফিস থেকে দেওয়া হচ্ছে এবং যাদের কাছে ইতিমধ্যে আধার কিট রয়েছে তারা কিন্তু অনায়াসে এই আধার সেন্টারের জন্য অ্যাপ্লাই করতে পারে। তা আজকের মতো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে।